আর এই হচ্ছে আজকে আমার সাথে এদিকে এদিকে আর এত সুন্দর পাহাড়ের ভিউ যদি তোমরা উপভোগ করবা মনে করো তাহলে অবশ্যই আইতে পারো। ফাইনালি ডেস্টিনেশন ক বন্ধু কেমন লাগতেছে? আমি তো শ্বাসলে যাচ্ছি বন্ধু। ফাইনালি আমরা উপরে। ও আচ্ছা সব কিছু তো ঠিক আছে, এডি কিতা অন্ত কি এখানে রান্না করবি ভাবতেছস? গুড মর্নিং বন্ধুগণ। তো সকাল সকাল একদম মস্ত রেডি হয়ে গেছি গা, কারণ আজকে যাইতেছে একটা লং ট্রিপে। মানে আবার আজকে সেটা কোনো বড় কথা না। তো যাইতেছি মানে একটু বিশাল মানে খুব লম্বা একটা সফরে। আবার আজকে এরকম সেটা কোনো বড় কথা না। তো লেগে সকালে উঠটা মস্ত টান টান কইরা রেডি হয়ে গেছি গা। তো বাইরে মুখ এখান থেকে স্টেশন, মানে আমার আর একটা বন্ধু যাইতেছে, মানে এটা অনেক আগে আমার ব্লগে দেখছো। তো তিও যাইতেছে। ব্যাপারটা আজকে সেরা একটা জায়গাতে এক্সপ্লোর করতে যাইতেছি। অবভিয়াসলি ইন্টারেস্টিং অল্প দেখতে থাকো, নাহলে আসা না একটা। তো চলো এবার আস্তে আস্তে মানে বাইরে। আজকের ওয়েদারটাও সুন্দর আছে বন্ধুগণ, মস্ত একটা ওয়েদার হয়ে রয়েছে। আজকের সফরটা মজা হবে। চলো বাইরে পড়ছি স্টেশনে। উঠতেছে সূর্যমাম উঠতেছে। আর এই হচ্ছে আজকে আমার সাথী। এদিকে এদিকে পিছনে বিবাহ না। এই হচ্ছে আজকে আমার পুরা পুরা দিনের সাথী। হ আমরা অনেক দিন পরে কলেজে লাস্ট আজকে এরপরে ট্রাভেল হইব। হ হ আমরা এই ওয়েদারটার লগে মানে সাফার করতে মজা হইব ক মানে রৌদ্র নাই কি মানে এই মানে এটা কি কয় মানে গরমও কম ঠান্ডা আছে, মস্ত লাগবে একটু হালকা। সবচেয়ে একটা কষ্টের কথা হইলো যে আমরা ইন্ডিয়ান রেলওয়ে আর টাইম হইলো না। ডেমোডি ছাড়া আর কিচ্ছু টাইম হয় না। ডেমোডি শুধু সাবরুম থেকে আগরতলা থেকে সাবরুম ডেমোডি শুধু টাইমে। আর নাহলে প্রত্যেকটা যেমন অক্ষর আমরা দাঁড়াইছি এক্সপ্রেসের লাইকা কাঞ্চনজঙ্ঘা, এটা মানে সাবরুম থেকে অন্য আগরতলা ঢুকছে না, এবার থাকতেও ওই দিকে যাইব মানে। আয়া পড়লাম আমরা ফার্স্ট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা দিয়া ধর্মনগর। বন্ধুগণ চলো আমরা মানুষ সফরে যাই। আশা করি তোমরা বুঝছো কই আইছি। আমরা আইছি ঊনকোটি। আমরা আয়া পড়ছি এখন ঊনকোটি, আর আমরা দুই বন্ধু মিলে আয়া পড়ছি। তখন আমরা খাইতে খাইতে যাইতেছি হয়েছে মেইন কিয়াতে, কারণ যেহেতু আমরা রিজার্ভ করছি না, রিজার্ভ গাড়ি লিয়ে আইছি না, তো কোনো সমস্যা নাই, এমনি আমরা ঘুরতে ঘুরতে যামুগা। আবার আজকে ব্যাক করানোর প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। আমরা আজকের থেকে 2 বছর আগে আইছিলাম আর কি, এটি কিচ্ছু আসছিল না এই পার্ক টার্ক, অক্ষণ নতুন হয়েছে পার্কটি। তো চলো আগাই আস্তে আস্তে। তো যেমন তেমন, কিন্তু আইতের সময় যে ভিউটি দেখছি, তোমরা যদি রাইডারও বা যদি নিজের গাড়ি লিয়ে আয় তাহলেই এটি এক্সপিরিয়েন্স ভালোভাবে করতে পারবা। আমরা তো গাড়ি দিয়ে আইছি, তবে ঠিক আছে। আরে বিশেষ করে ধর্মনগর টু ঊনকোটি ভাই সাপ রাস্তাটা মানে অনেক বড় বড় পাহাড় আছে, মানে এত সেরা রাস্তাটি একদম স্ট্রেট, মানে এত সেরা ফিল আয়ে। মানে তোমরা যদি রাইডারও বা যদি নর্মাল গাড়ি দিয়ে আয়ো, সোলো ট্রিপ বা নর্মাল গাড়ি দিয়ে আইলেও বিহাল ভিউ পাইবা। মানে আমরা তো নর্মাল গাড়ি দিয়ে আইছি, না দাঁড়ান যায় না কিছু করান যায়, একটু মজা লন যায় না, ডাইরেক্ট উঠছি ধর্মনগরতে উঠতে আয়া পড়ছি বাস। কিন্তু এমনি যদি আয়ো পার্সোনাল বিহাল মজা। তো চলো এবার ভিতরে যাইয়া। এই দেখো পুরা খালি খালি, তোমরা সিলাইতে যেতে পারবা, কোনো সমস্যা নাই যদি একলা একলা আয়ো। আর যারা গাড়ি লিয়ে যেতেছে তারা তো গাড়ি লিয়ে যেতেছে, তারা আমরা দেখা যেতেছে মনে হয় ছাগল কোনতে উঠতে আয়া পড়ছে গাড়ি ঘোড়া ছাড়া। আচ্ছা বন্ধুগণ, আমার যে সময় পাহাড় দেখি হয় রাবার গাছ নাহলে সুপারি গাছ, এবং মানুষের কাটে লয় কেন সুপারি গুণ সস্তা ভাই, কত বড় পাহাড় তো সুপারি গাছ লয় কেন, এই সব সুপারি গাছ, এই সব সামনে পাহাড়টার মধ্যে সব সুপারি গাছ ভাই সাহ। এই দেখো বন্ধুগণ লিটারালি কলা গাছ আর সুপারি গাছ। আমার কও যে তোমরা মানে কেউ যদি দেখো পাহাড়িরা মানে এটি কালেক্ট করে কেমনে ভাই, এই পুরা দুনিয়া এই সুপারি গাছ কলা গাছ সব এদিকে লিটারালি। যা যা গাড়ি যাইতেছে সবাই আমরা শেয়ারাটি দেখতে যাইতেছে, মানে তারা মনে হইতেছে যে আমরা পাগল, যে আমরা দুই বেটা কিন্তু হাইট টেকতে আইতেছি কেড়ে। লিটারালি আমার এমনই মনে হইতেছে হইতে ভিউ পয়েন্ট দেখতে গেছে, মানে গাড়িটি সবটি আইতেছে আর আমরা শেয়ারা দেখা যাইতেছে। এমনই মনে হইতেছে যে আমরা হাইটটা এমনে ভুল করছি, এমনে তারা আমরা বুঝাতে চেষ্টা করতেছে। কই না সব কিছুর এক্সপিরিয়েন্স হতে লাগে। অক্ষণ আমরা হাঁটনের দিনে লেগে হাঁটতেছি, 2 দিন পর আমরা গাড়ি ওই সময় আমরা গাড়ি দিয়ে আমু, সেটা কোনো বড় কথা নয়।
সময় সবসময় সময় চেঞ্জ হতে থাকে। আর এত সুন্দর পাহাড়ের ভিউ যদি তোমরা উপভোগ করবা মনে করো তাহলে অবশ্যই আইতে পারো। এই দেখো কি পরিমাণে পাহাড়, আর যে বাই চান্স যদি নিচে যাওয়া তাহলে কেল্লার ফতে। কিন্তু এদিকে আনারস গাছও আছে, আনারস এই সব আনারস, এই দেখো এই আনারস, এই দুনিয়ার আনারস মানে কলা সুপারি, আর এই তো জঙ্গলে জঙ্গল। এখন তো ভারী বারকা মানুষ দেখা যাইতেছে। আর এদিকে আছে আমরা হ্যান্ডসাম মানুষটা। ও ফাইনালি ডেস্টিনেশন। আরে বাপরে বাপ, সে বই দেখ হিন্দি নামবি আবার ওই হে টিলার উঠবি। এটা হচ্ছে মেইন ঊনকোটির। এই তো পুরা কেদারনাথের ফিল আইব, এই পুরা কেদারনাথের ফিল আইব। চল এই হয়েছে এই মেইন এসে এটাই, ইয়ান থেকে উপর উঠবি আবার নামবি। এই হইলো খুবসুরতি ঊনকোটির এই পুরা ট্রেকিং। ওই ইয়ান দিয়ে ওই ইয়ান দিয়ে ওই আবার ওই উপরে উঠন, এই হয়েছে পুরা খুবসুরতি একদম। আয়া কেমন লাগতেছে? সেরা সেরা, বাট একটা চিন্তা যে দূর দূর নিচে নামা উঠতে হইব। প্রথমে এমনে তারপরে এমনে পুরা ভি শেপের। এটা হচ্ছে খাসিয়াত, এটা হচ্ছে খাসিয়াত এটার। এটা লেগে ফেমাস এই আফটার লাইক মানে মোরে ব্যথা আছে তারা একটু না আয় বেটার। ওইটাই কালকে সকালে আমরা হালাত শেষ, আমরা ট্রেকিং শুরু বন্ধুগণ। এই দেখো এদিকে একটা মন্দির আছে, আবার এই টিলার উপর উঠন লাগবো আমরা। এটা হচ্ছে দেখার যে আমরা টিলার উপরে কেমন উঠুম। এমন জায়গাতে এমন লাগে তোমরা একটা ভিডিও মানে ফটোগ্রাফার অবশ্যই দেখো, যেমন হাতে এদিকে রে, নাহলে সুন্দর সুন্দর ফটো আইতো না। দুইজন মাস আইতো হ্যাঁ ফটো তুলন লাগবো, নাহলে আমার মতন চাইলে পপাট হয়ে যাবে একলা একলা যদি যেত। ঠিক আছে না, চলো আগাম ট্রেকিং করি। ট্রেকিং এটা সবার আগে মানে ট্রেকিং যদি না করি কেমন আমরা মুভমেন্টস ক্যাপচার করতে চাই, অবশ্যই মুভমেন্টস অবশ্যই ক্যাপচার করি আমরা। ঠিক আছে না, তো এখানে পাত্রে খুদাই করে লিখছে, কোনো না কোনো সময় তো লিখছে। তোমাদের প্রেমিকের নাম লিখতে পারো, তোমাদের প্রেমিকের নাম এখানে লিখতে পারো খুদাই করে না। দেখো বন্ধুগণ জলটি পাহাড়ের থেকে আইতেছে না, জলটি কি পরিষ্কার, মস্ত একদম পরিষ্কার সাফ সাফাই জল। ওই দেখো আমরা ওই উপরের থেকে নেমে গেছি অলরেডি, এবার এসে এদিকে উপর উঠুম। আচ্ছা দেখো আমরা কদ্দুর ওষুধ নামছি, এর দূর ওষুধ পুরের দূর নামছি, তো বিশাল উপর থেকে নামছি কিন্তু বন্ধুগণ। এই দেখো এই আমরা কজন আছি, আর হাতে এখানে ফটোশুট লইতেছে, আবার এই দুনিয়া আর উপরে উঠুম। ও মা গো পুরা খারা কেমন হয় ভাই, কেমন লাগতেছে? ও মা আই সব আমরা ভাই যেত উপর উঠতেছে এত শ্বাস কমতেছে ভাই, আর পারতেছি না, আরো কতলা। ও মা ভাই পুরা গামাই গেছস গা থাকা হওয়া। ও মা আরো কদ্দুর উপর উঠন লাগবো, তারা তো বেবির লে উঠতেছে। হ্যাঁ আমরা গরমকালে আইছিলাম ভাই, কি অবস্থা দেখছো শীতকালে, কারণ উপরে তাপমাত্রা বেশি না, এলে অবস্থা। তারা তো বেবির লে উঠতেছে কেমন জানি। ওরে বাবা রে বাবা, কই নিচের থেকে উঠতেছি, আরো প্রচুর রয়েছে। চল বন্ধু ক বন্ধু কেমন লাগতেছে? আমি তো শ্বাসলে যাচ্তেছি না ভাই। ভাই আয়া তো ওই দেখো কই পুরা সমান, আর সমান করে দিলে পারতো, এটা নিচে কেটে দিছে। ওই এর থেকে ডাইরেক্ট সমান করে দিত একটা ব্রিজ বানাইয়া। দেখো না এই নিচে নামছে, আমার নিচের থেকে উপরে, আবার এই উপরে উঠন লাগবো। তো কালা মানুষ, আমার কোনো টেনশন নাই, হ্যাঁ সুন্দর মানুষ হাতে কালো হয়ে দেবো গা। যাতে উপরে উঠতেছে তো সূর্যের আলোটা বেশি লাগবো না, তো অবভিয়াসলি গরম, শ্বাস কম হইতেছে। ঠিক আছে দেখো বন্ধু, আর প্রচন্ড রুদ্রের হিট, এবার গরমকালে এলে মানুষ শেষ। চল বন্ধু উঠি, সমস্যা নাই বন্ধু। ফাইনালি আমরা উপরে। ও ইয়েস ইয়েস উই ডু ইট, উই ডিড ইট। ও মা ওই দেখো ওই পাহাড়, এই পাহাড়ের থেকে এই পাহাড়, ওরে বাবা রে বাবা। আচ্ছা সব কিছু তো ঠিক আছে, এডি কিতা মানুষ খাই দেয় কোনো কাম নাই, মানে এই ট্রেকিং করে শুধু এডিলি করতো সিরিয়াসলি। মেইন মোটিভ হইছে যে এত দূরে আয়া নিজের ভালোবাসার মানুষের নাম লেখাই না, তো লাভ কি তো হইব যদি 2 দিন পরে ব্রেকআপ হয়ে যায়? তো লিখবো ভাই, তো লিখবো 2 দিন পরে ব্রেকআপ হয়ে গেলে শেষ, এবারে বৃষ্টি এলে বুঝতে যাবো এরপরে শেষ। আমরা এরপর যখন এক্সট্রিম উপরে, একে তো গরম মানে ঠান্ডার কোনো কিচ্ছু নাই এ উপরে, কিন্তু পাখির আওয়াজটি শুনে মনে হইতেছে আমরা নেচারের লোকে মিট করছি। তো তোমরাও অবশ্যই ঘুরে যেতে পারো, খুবই সুন্দর একটা জায়গা, খুবই পিসফুল একটা জায়গা, বিশেষ করে ঠান্ডা দিন আয়ও মজা লাগবো। আর হ্যাঁ এদিকে দেখো কই জায়গা কি জানা দেখ পরীক্ষা কি যা পরীক্ষা করতেছ আসলে অন্ত কি এনে রান্না করবি ভাবতেছস? তুই ব্যাগটা রাখি দিছস, ও ফটো নেই তুলবি? বাহ